बांग्लादेश भी मोदी कातिल के नारों से गूंज उठा। भारतीय वज़ीर आज़म नरेंद्र मोदी बांग्लादेश के यौम आज़ादी की तकरीब में शिरकत के लिए ढाका पहुंच गए। ढाका समेत पूरे मुल्क में मोदी के खिलाफ एहतजाजी मुजाहिरे जारी। पुलिस के साथ तसादुम में 4 मुजाहिरीन जाम बहक 50 से ज्यादा जख्मी हो गए। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা, কট্টরপন্থীদের বিক্ষোভে উত্তাল হলো বাংলাদেশ। মৃত্যু 5 জনের। প্রতিবাদে রবিবার বাংলাদেশ বন্ধের ডাক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে যে অঘটন ঘটেছে পুরো বিশ্বে সেটা প্রচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের এই খবরটিকে খুব জোরসোরে প্রচার করেছে। আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড থেকে শুরু করে পাকিস্তান এবং ভারতের গণমাধ্যমে স্থান পেয়েছে বাংলাদেশের সেই খবরটি। দর্শক, আজকে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের এই খবরটি কিভাবে প্রচার করেছে পুরো ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, 26শে মার্চ স্বাধীনতার 50 বছর পালিত হয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশের মানুষ এই দিনটিতে শোক পালন করেছে, কারণ একই দিনে বাংলাদেশে বেশ কিছু তাজা প্রাণ হারিয়ে গেছে চিরতরে। কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আমন্ত্রণ পাওয়ার পর এদেশে আসেন। বাংলাদেশের তৌহিদি জনতা চেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী যেন বাংলাদেশে না আসে, আর তাই বাংলাদেশে বামপন্থী এবং ইসলামী দলগুলো সহ সাধারণ মানুষ প্রতিবাদ গড়ে তোলে। আর সেই প্রতিবাদ মিছিলে প্রকাশ্য গুলি চালায় পুলিশ। হেফাজতের আমির আল্লামা বাবু নগলি সাহেব জানিয়েছেন, এ পর্যন্ত 16 জন নিহত হয়েছে। প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে। হয়তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি না সঠিক করে এই নিহতের সংখ্যা কত গিয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের এই খবরটি খুব জোরে সোরে প্রচার করেছে। ইতিমধ্যে আল জাজিরার সংবাদে প্রচার পেয়েছে বাংলাদেশের এই খবরটি। আল জাজিরা বলছে, বাংলাদেশে একজন বিতর্কিত প্রধানমন্ত্রীকে গ্রহণ করা নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের দিনব্যাপী সংঘর্ষ হয়। এতে অনেক মানুষ প্রাণ হারায়। আসুন এক নজরে দেখে আসি আল জাজিরা কি বলেছে। Prime Minister Sheikh Hasina welcomed India's leader with warmth and praise, lauding Narendra Modi for supporting Bangladesh, especially through the global pandemic. But violence flared among opponents of Modi's visit. Some clashes turned deadly as police fired on protesters. This is very unprecedented in the history of Bangladesh. Today we are supposed to celebrate Golden Jubilee of our liberation. But on this very day, people are getting killed, arrested and attacked just for exercising their freedom of expression and just for protesting the arrival of Mr. Narendra Modi, the Prime Minister. টিআরটি বলছে তার সংবাদে যে বাংলাদেশের মানুষ মোদিকে গ্রহণ করতে চায়নি, জোর করে বাংলাদেশ সরকার তাকে দেশে এনেছে এবং তার ফলশ্রুতিতে দেশের মানুষের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়। আসুন আমরা টিআরটি ওয়ার্ল্ডের সেই সংবাদটা এক নজর দেখে আসি। একই সংবাদ প্রচার হয়েছে পাকিস্তানের গণমাধ্যমেও। পাকিস্তানের গণমাধ্যমও বলছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে ওঠে, আর সে সময় নিরস্ত্র বাঙালির উপর প্রকাশ্য হামলা করে সরকারি বাহিনী। আসুন পাকিস্তানের গণমাধ্যম কি বলেছে আমরা এক নজর দেখে আসি। बांग्लादेश भी मोदी कातिल के नारों से गूंज उठा। भारतीय वज़ीर आज़म नरेंद्र मोदी बांग्लादेश के यौम आज़ादी की तकरीब में शिरकत के लिए ढाका पहुंच गए। ढाका समेत पूरे मुल्क में मोदी के खिलाफ एहतजाजी मुजाहिरे जारी। पुलिस के साथ तसादुम में 4 मुजाहिरीन जाम बहक 50 से ज्यादा जख्मी हो गए।
ढाका यूनिवर्सिटी के तालिबे इल्म सड़कों पर निकल आए। पूरा ढाका मोदी वापस जाओ के नारों से गूंज उठा। তবে সংবাদটা একটু উল্টো করে প্রচার করেছে ভারতের গণমাধ্যম। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই ভারত এই সংবাদটাকে একটু প্রচার করেছে নেগেটিভভাবে। ভারত বলছে উগ্রপন্থীরা এ তাণ্ডব চালিয়েছে, উগ্রপন্থীরা মোদির বিরুদ্ধে আন্দোলন করেছে। এক কথায় বাংলাদেশের সাধারণ মানুষকে, বামপন্থী সংগঠনকে, ইসলামী দলগুলোকে ভারত বলার চেষ্টা করেছে তারা উগ্রপন্থী। অথচ আমরা জানি আমাদের দেশের গণমাধ্যম স্পষ্ট করে বলেছে নরেন্দ্র মোদীর আসার পক্ষে বাংলাদেশের কোনো শ্রেণীর মানুষ রাজি ছিল না। প্রত্যেকেই চেয়েছে মোদী যেন না আসে। অর্থাৎ ভারতের যে কোনো একজন প্রেসিডেন্ট হোক বা অন্য কোনো নেতা হোক, বাংলাদেশের কোনো মানুষের আপত্তি ছিল না। তাই নরেন্দ্র মোদীর ব্যাপারে বাংলাদেশের মানুষের আপত্তি ছিল, আর তাই বাংলাদেশের সব শ্রেণীর মানুষরা এই আন্দোলনে শরিক হয়েছে। কিন্তু ভারতের গণমাধ্যম সেই বিষয়টাকে নেগেটিভভাবে প্রচার করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা, কট্টরপন্থীদের বিক্ষোভে উত্তাল হলো বাংলাদেশ। মৃত্যু 5 জনের। প্রতিবাদে রবিবার বাংলাদেশ বন্ধের ডাক। ভাঙচুর, আগুন, গুলিতে মৃত্যু, মোদী বিরোধিতায় উত্তাল বাংলাদেশ। মোদী বাংলাদেশে পা দেওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় বিক্ষোভ, গন্ডগোল। বৃহস্পতিবারই পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত হন কমপক্ষে 40। শুক্রবার মোদী ঢাকায় পা দেওয়ার পর ঘি পড়ে বিক্ষোভের আগুনে। বিক্ষোভের আগুন ছড়ায় ঢাকা, চট্টগ্রাম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের বিভিন্ন অংশে। থানা ঘেরাও করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তাণ্ডব বিক্ষোভকারীদের, টিকিট কাউন্টার ভাঙচুর, রেল লাইনে আগুন। সেখানেও পুলিশের গুলিতে প্রাণ যায় 1 জনের। ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ দেখান বাম সমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এরপরেই ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে প্রশাসন। মৃত্যুর প্রতিবাদে রবিবার বন্ধের ডাক দিয়েছে বিক্ষোভকারী সংগঠন নিউজ 18 বাংলা। চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ মানুষকে উগ্রপন্থা প্রমাণের জন্য। বাংলাদেশের মানুষ উগ্রপন্থী নয়, এটা ভারতের জানা উচিত। আমরা ভারতের এমন সংবাদকে নিন্দা জানাই, কারণ বাংলাদেশে উগ্রপন্থা কিংবা উগ্রপন্থীরা নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় এবং ইসলামপ্রিয়। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হোক কিংবা ধর্মপ্রিয় হোক, কোনো ক্ষেত্রেই বাংলাদেশের মানুষ অনিরাপদ নয়। এখানে যারা ধর্ম পালন করেন এবং যারা ধর্ম পালন করেন না, প্রত্যেকেই শান্তিপূর্ণ অবস্থানে থাকেন। আমরা বাঙালিরা গর্ব করে বলতে পারবো যে আমরাই সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ প্রত্যেকে মিলেমিশে একসাথে বসবাস করি। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের এই খবরগুলো প্রচারের পর মোটামুটি বাংলাদেশের প্রশাসনও আরও সরব হয়েছে। বাংলাদেশের প্রশাসন অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে কোনোভাবে তারা হেফাজতকে দমন করবেন। কিন্তু কেন, কী কারণে, কোন কারণে হেফাজতের বুকে গুলি চালানো হলো সেই বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি। আমরা চাইব যে বাহিনী বিনা উস্কানিতে আমাদের তরুণ কিছু তাজা প্রাণকে এভাবে কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডায়েস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।